gets that away, should get two. So 5 needed now from 11 balls. It's in the air, on the bounce, another single, 2 needed. And that's gone away, into the fence for 4. It's the Champions Trophy for India. They win it after 12 years. And it's another ICC tournament going their way. They played like champions. And they deserve this Champions Trophy 2025. They've outplayed New Zealand. They've outplayed every other team in this tournament. And once again, it's an ICC tournament where they win. হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আগে ক্লিপিংটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের প্রসঙ্গ বা আজকের টপিক সেই চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল। ভারত নিউজিল্যান্ডকে পরাজিত করেছে এবং একটা সুন্দর আপনার জয় দেখতে পেলাম এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তো সেই নিয়ে আজকে আলোচনা, গল্পগুজব। চলুন শুরু করি। ক্রিকেট হচ্ছে আমাদের একেবারে ভারতীয়দের ভীষণ প্রিয় একটা খেলা, যেখানে আমরা ক্রিকেটের জন্য একেবারে প্রায় নিবেদিত প্রাণ। তো এই যে ভারত আজকে চ্যাম্পিয়ন হলো চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রায় 12 বছর বাদে, গ্রেট অ্যাচিভমেন্ট, নো ডাউট অ্যাবাউট দ্যাট। রোহিত শর্মা ক্যাপ্টেন হিসেবে ভারতকে এই বিজয়টা উপহার দিলেন। কিন্তু কিছু কথা আজকে আলোচনা না করলেই নয়। এই রোহিত শর্মা কিন্তু মাস 3 আগেও ভীষণভাবে চাপের মধ্যে ছিলেন। হ্যাঁ, যদি আমরা দেখি তাহলে কি দেখব যে অস্ট্রেলিয়া সফরে রোহিতকে কিন্তু ক্যাপ্টেন্সি থেকেই প্রায় সরিয়ে দেওয়া হয়েছিল। লাস্ট ম্যাচে উনি খেলেননি, অধিনায়কত্ব করেছিলেন জসপ্রীত বুমরা। তো এবং চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেও কিন্তু রোহিত একেবারে নিশ্চিত ছিলেন না যে রোহিত খেলবেন বা ক্যাপ্টেন্সি করবেন। সেখান থেকে রোহিত লিড করলেন এবং অসাধারণ কৃতিত্বের সঙ্গে শুধু উনি ম্যাচ জিতিয়ে, টুর্নামেন্ট জিতিয়ে যে ইন্ডিয়াকে বিজয় করলেন তা নয়, উনি কিন্তু শেষ ম্যাচে, ফাইনাল ম্যাচে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ইনিংস খেলে দিলেন এবং হলেন ম্যান অফ দ্য ম্যাচ। অসাধারণ কৃতিত্ব, এক কথায় অসাধারণ। যদি আজকে নেভিল কার্ডাস বেঁচে থাকতেন, হ্যাঁ নেভিল কার্ডাস, যিনি হচ্ছেন ক্রিটিক রাইটার, খুব বিখ্যাত, স্বনামধন্য, তাহলে উনি হয়তো বলতেন যে এটা যেন রূপকথার গল্পের চেয়েও বেশি মায়াবী, বেশি রোমাঞ্চকর, বেশি রোমহর্ষক। তার কারণ কি, শেষ ম্যাচে যে ক্যাপ্টেন একেবারে যার দেওয়ালে পিঠ ঠেকে গেছিল, যে ম্যাচ থেকে বা দল থেকেই তাকে বাদ করে দেওয়া বা তার অধিনায়কত্ব কেড়ে নেওয়া, সে শুধুমাত্র টুর্নামেন্ট যে যেত তা নয়, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, যাকে মিনি ওয়ার্ল্ড কাপ বা সেমি ওয়ার্ল্ড কাপ বলা যায়, সেটা জিতিয়ে ফিরলেন 12 বছর বাদে এবং তার সঙ্গে তিনিও একটা অসাধারণ মনে রাখার মতো ইনিংস খেলে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়ে গেলেন। তো বলতেই হয় রোহিত শর্মা, হ্যাটস অফ টু ইউ হিটম্যান, অসাধারণ খেলেছেন এবং ইউ কিপ অন ডুইং দিস। আশা করি আমরা ভবিষ্যতে আরও এরকম ম্যাচ বা ইনিংস দেখতে পারবো। আপনি চালিয়ে যান আপনার কেরিয়ার এবং আমরা আপনার সঙ্গে আছি। একটু ম্যাচের সম্বন্ধে বলি। ফাইনাল ম্যাচটা খুব সুন্দর ম্যাচ হয়েছে, অসাধারণ ম্যাচ। নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমেছিল, যথারীতি টসে হারলেন রোহিত শর্মা। 15 বার লাগাতার উনি টসে হেরেছেন এবং এটা বোধহয় একটা অসাধারণ জিনিস, কারণ প্রবাবিলিটি বলে যে কনজিকিউটিভ 15 লসের জন্য প্রায় 32,000 কি 33,000 টাইম টস করতে হয়, 32,000 অথবা 33,000 টস করতে হয়, তাহলেই কেউ 15 বার লাগাতার টসে হারে। তো সেটাই রোহিত শর্মা হেরেছেন। যাই হোক, ম্যাচে জিতেছেন, সেটাই সবচেয়ে বড় কথা। নিউজিল্যান্ড ব্যাট করতে নেমেছিল কিন্তু কাজের কাজটি করতে পারেনি। প্রথমে যদিও ঝোড়ো ইনিংস শুরু করেছিলেন রচিন রবীন্দ্রা, অসাধারণ ফর্মে ছিলেন, হার্দিক পান্ডিয়াকে তুলে 6 মারেন পুল করে এবং স্কোয়ার কাটে 4, শামিকেও অসাধারণ একটা ফ্লিকে 4 মেরেছিলেন। কিন্তু তারপরে ক্যাচ ড্রপ হয় বরুণ চক্রবর্তীর বলে। যদি ক্যাচটা পড়ে নিয়ে নেওয়া যেত তাহলে ওখানে উনি আউট হয়ে যেতেন। কিন্তু তারপরে কুলদীপ যাদব এলেন এবং অসাধারণ একটি ডেলিভারিতে ওনাকে আউট করলেন। হ্যাঁ, ডেলিভারিটা কিন্তু অসাধারণ, এক কথায়। অফ স্টাম্পের একটু বাইরে পড়েছিল, পড়ে বলটা গুগলি হয়ে টার্ন করে স্কিড করে সোজা গিয়ে স্টাম্পটাকে একদম তছনছ করে দেয় রচিন রবীন্দ্র আউট হলেন এবং তার সঙ্গে সঙ্গে আউট হলেন
কেন উইলিয়ামসন, দুটো উইকেটই অসাধারণ উইকেট, এবং এই দুটো উইকেট কিন্তু ম্যাচের মোড়টা ঘুরিয়ে দেয়। এই ম্যাচটা কিন্তু সম্পূর্ণভাবে ইন্ডিয়া কন্ট্রোল করতে শুরু করে এই পয়েন্ট থেকে। তো কুলদীপ যাদব আমার মতে ওয়ান অফ দ্য স্টার ইন দ্য টুর্নামেন্ট অ্যান্ড অলসো ইন দ্য ফাইনাল। উনি ভালো বল করেছেন এবং উইকেট নিয়েছেন এবং খুব সুন্দর দলকে উনি সাহায্য করেছেন। তার সঙ্গে ভালো বল করেছেন অর্থাৎ এই বরুণ চক্রবর্তী, অক্ষর পাটেল এবং রবীন্দ্র জাদেজার স্পেলটা খুব অসাধারণ ছিল। 10 ওভারে 30 রানে একটি উইকেট, একদম খুব বলতে গেলে ইকোনমিক্যাল বোলিং। তো সর্বমতে ইন্ডিয়ার বোলিং অ্যাটাক খুব সুন্দর ছিল এবং নিউজিল্যান্ডকে 251 রানে বেঁধে রাখে। যদিও মিচেল এবং ফিলিপস কিছুটা লড়াই করেন, কিন্তু সেটা খুব একটা সাফিসিয়েন্ট ছিল না। এই পিচে 280 বা 90 রান তুললে হয়তো ম্যাচটাকে একটা ভালো ফাইট দিতে পারতো নিউজিল্যান্ড, যেটা তারা তুলতে পারেনি। যাই হোক, ইন্ডিয়া ব্যাট করতে নামে এবং আমরা কি দেখি, রোহিত শর্মা কিন্তু অনেকটাই সংযমী ইনিংস খেললেন এবং সংযতভাবে খেললেন। সেই মার্কাটারি 6-4 না মেরে তিনি ক্রিজে থাকলেন, ইন্ডিয়াকে 100 পার করে দিলেন। এরপর তারপর যখন উনি আউট হলেন 76 রান করে, তখন কিন্তু রান অনেকটাই উঠে গেছে, 122। তো অলমোস্ট 50% রান ইন্ডিয়া করে নিয়েছে। তো এই ইনিংসটাই কিন্তু রোহিত শর্মাকে আলাদা করে রাখবে। 76 রান করেছেন 83 বলে এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, অসাধারণ ইনিংস। এরপরে খেললেন শ্রেয়স আইয়ার, ইনিও ম্যান অফ দ্য টুর্নামেন্ট। প্রত্যেকটা ম্যাচে উনি ইন্ডিয়াকে টেনেছেন এবং প্রত্যেকটা ম্যাচে কিন্তু ইন্ডিয়াকে উনি সেভ করেছেন, টেনে নিয়ে গেছেন। কখনও 70-80, কখনও 40-50, বা কখনও এরকম একটা ইনিংস। ফাইনালও খেললেন 48 রানের ইনিংস এবং ইন্ডিয়াকে বার করে নিয়ে গেলেন। তো আমার মতে ম্যান অফ দ্য টুর্নামেন্ট রচিন রবীন্দ্র নন, শ্রেয়স আইয়ার, বিকজ উনি টিমকে জিতিয়েছেন এবং ফাইনাল জিতিয়েছেন। তো হি শুড হ্যাভ বিন চুজেন অ্যাজ ম্যান অফ দ্য টুর্নামেন্ট। অসাধারণ। উনি একসময় হারিয়ে গেছিলেন, সেন্ট্রাল কন্ট্রাক্ট লুজ করেছিলেন, তারপর উনি ফেরত এসেছেন এবং কনসিস্টেন্টলি উনি কিন্তু ভালো খেলছেন। সো গ্রেট ইনিংস অ্যান্ড গ্রেট টুর্নামেন্ট ফর শ্রেয়স আইয়ার। ভালো খেলেছেন KL রাহুল, উনিও কিন্তু অসাধারণ খেলেছেন, প্রত্যেকটা ম্যাচই ফিনিশ করেছেন এবং ফিনিশার হিসেবে কাজ করেছেন। ইনিও কিন্তু ভীষণভাবে সমালোচিত হয়েছিলেন 2023 ওয়ার্ল্ড কাপের পরে, একটা ভীষণ স্লো ইনিংস খেলার জন্য ফাইনালে, কিন্তু উনি কিন্তু এই টুর্নামেন্টে নিজেকে প্রুভ করেছেন এবং দেখিয়ে দিয়েছেন যে উনি কত সুন্দর ব্যাট করেন বা ফিনিশার হিসেবে উনি শেষ করতে পারেন। ঋষভ পান্টের জায়গায় ওনাকে নিয়ে আসা হয়েছিল এবং উনি তার একেবারে উনি নিজেকে প্রুভ করেছেন এবং সেটাকে পুরোপুরি উনি উতরে গেছেন এই পরীক্ষায়। যাই হোক, হার্দিক পান্ডিয়া ভালো খেলেছেন, তার সঙ্গে অক্ষর পাটেলের নাম না বললে নয়। প্রত্যেকটা ম্যাচেই উনি ক্যামিও খেলেছেন, 20, 30, 25, 30 রানের, কখনও 40 রানও করেছেন। তো অসাধারণ বোলিং, তার সঙ্গে ব্যাটিং অক্ষর পাটেলে। তো ইন্ডিয়া ম্যাচ জিতলো 4 উইকেটে, 251 রান তুলে দিয়েছে এবং অসাধারণ একটা আমরা বিজয় দেখতে পেলাম। এই টিম ইন্ডিয়া 9 মাসের মধ্যে 2খানা ICC টুর্নামেন্ট বিজয়ী হলেন রোহিত শর্মা এবং তার টিম, এবং এটা কিন্তু অসাধারণ এক কৃতিত্ব। এত কম সময়ের ব্যবধানে কোনো ইন্ডিয়ান ক্যাপ্টেন কিন্তু কখনো জিততে পারেনি, এবং 2টো ICC টুর্নামেন্ট মহেন্দ্র সিং ধোনি ছাড়া একমাত্র রোহিত শর্মার এখন দখলে। সো হি ইজ অলসো ওয়ান অফ দ্য গ্রেট ক্যাপ্টেন ইন ইন্ডিয়ান ক্রিকেট, বলতেই হবে, কিছু বলার নেই। খুবই সুন্দর। তো অসাধারণ একটা টুর্নামেন্ট আমরা দেখতে পেলাম। আরেকটা জিনিস না বললেই নয়, সুনীল গাভাস্কারের একটি অসাধারণ নাচ, শিশুর মতো উনি একেবারে উদ্দাম নৃত্য করলেন। ইন্ডিয়ান টিম যখন টুর্নামেন্ট জিতে ট্রফি নিচ্ছে, আমরা দেখলাম যে কী সুন্দর উনি একবারে নাচছেন এবং সবার মন জয় করে নিলেন। এটা প্রমাণ করে যে কতটা উনি আজও আবেগপ্রবণ, কতটা ক্রিকেট নিয়ে উনি কতটা ক্রিকেট প্রেমী উনি, কতটা উনি ক্রিকেটের সঙ্গে একেবারে নিবিড়ভাবে জড়িত। তো এটাই উনি প্রমাণ করলেন যে আজকে 75 ইয়ার্স এজেও উনি কিন্তু কতটা আনন্দে উদ্বেল হয়ে নাচা শুরু করলেন এবং সেই নাচটা কতটা ভাইরাল হলো। তো দেখার মতো একটা জিনিস। তো যাই হোক, আজকে ভিডিওটা আর লম্বা করব না, এই অবধি বলতে চাই। পরবর্তীকালে আরও ভিডিও নিয়ে আসবো এবং অন্যান্য টপিকও থাকবে। সবাই দেখছেন, আবারও একটাই কথা বলবো, পাশে থাকুন, সঙ্গে থাকুন, সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, তবে আমরা আরও বেশি অনুপ্রাণিত হব এবং ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। নতুন চ্যানেল, ছোটো চ্যানেল, এই জন্য আপনাদের সাপোর্ট পেলে আমরা ভালো কাজ করতে পারবো। তো যাওয়ার আগে একটাই কথা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, মানুষকে হেল্প করুন, মানুষের পাশে থাকুন, মানুষকে ভালোবাসুন। মানুষকে ভালোবাসলে, মানুষের পাশে থাকলে কিন্তু ভগবানের পাশে থাকা হবে, ভগবানকে পুজো করা হবে। তো এটাই বলতে চাই যে সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সবাই ভালো থাকুন এবং সবাই যে যার লাইফে এনজয় করুন। চলুন, আজকের মতো এইটুকুই। আবার খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ অল, বাই বাই।